আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের 11তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো যথারীতি আমরা আজকে পবিত্র কোরআনের সূরা বাকারার দ্বিতীয় আয়াতটি নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, মহান আল্লাহ তাআলার তৌফিক কামনা করি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা দ্বিতীয় আয়াত। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি এবং পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো গত দশম পর্বে আমরা আলিফ লাম মিমের ব্যাখ্যা করেছি। আজকের দ্বিতীয় আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকা শব্দের অর্থ হলো ওইটি। এখানে এইটি অর্থে ব্যবহৃত হয়েছে। যালিকা এখানে হাজা অর্থে ব্যবহৃত হয়েছে। যালিকা এটা দূরবর্তী ইশারাবাচক শব্দ আরবিতে, যেমন ইংরেজিতে দ্যাট, বাংলায় ওই। তো ওই শব্দ বোঝাতে যালিকা বলা হয়। আল কিতাবু মানে গ্রন্থ, মহাগ্রন্থ। তো এখানে আল কিতাবু বলতে কোরআনকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই কোরআন। লা রয়বা, লা মানে নেই, রয়বা অর্থ সন্দেহ, ফিহি মানে ওহাতে, অর্থাৎ এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ তাআলা শুরুতেই একটি নিশ্চয়তা দিয়ে কোরআনের অবতরণ শুরু করেছেন। হুদাল লিল মুত্তাকিন, হুদান শব্দের অর্থ হলো হেদায়েতকারী বা সঠিক পথ প্রদর্শনকারী। লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। মুত্তাকিন এটা মুত্তাকির বহুবচন। লিল অর্থ জন্য, মুত্তাকিদের জন্য, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য এটা পথ প্রদর্শক। এ হলো আয়াতের সরল অনুবাদ। অর্থাৎ এটি ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, আর এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। চলুন এবার আমরা এর সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। তো যালিকা এটি কি জন্য আনা হয়েছে? এটি দূরবর্তী ইশারাবাচক একটি শব্দ। এটা এখানে মূলত এটা হাজাল কিতাব হওয়ার কথা ছিল, কিন্তু এটা কেন হলো? এটা এই জন্য হয়েছে যে বিভিন্ন এর জবাবে মুফাসসিরগণ বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। যেমন আমরা ইতিপূর্বে সূরা ফাতিহায় আমরা আল্লাহ তাআলার কাছে যেই সিরাতুল মুস্তাকিম আমরা প্রার্থনা করেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, তার জবাবে আল্লাহ তাআলা বলছেন এটা ওই কিতাব যেটা তোমরা আমার কাছে প্রার্থনা করেছো সূরা ফাতিহার মধ্যে। এটা ওই কিতাব, এই কিতাবটা ধারণ করলে, আমল করলে তোমরা সরল সঠিক পথ খুঁজে পাবে। অথবা এই যালিকা শব্দটি আরবিতে সম্মানার্থে ব্যবহৃত হয়। কাছের জিনিসকেও যালিকা শব্দ দ্বারা সম্মানার্থে ব্যবহৃত হয়, অর্থাৎ এটা ওই কোরআন। অথবা আরেকটি অর্থ হতে পারে যে এটা লাউহে মাহফুজে যে কোরআন সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সূরা বুরুজের শেষ আয়াত, শেষ দুটি আয়াত। বরং এটি মহিমান্বিত কোরআন, মর্যাদাপূর্ণ কোরআন, যা সুরক্ষিত ফলকে বা লাউহে মাহফুজে এটা লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে। তো আল্লাহ তাআলা যালিকাল কিতাব বলতে এটা ওই কিতাব যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, এটাও তাফসীর হতে পারে যে এটি সেই কিতাব। তারপরে লা রয়বা, লা রয়বা মানে যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন লা রয়বা তো আল্লাহর পক্ষ থেকে যে এই কোরআন নাজিল হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা এখানে একটা কথা বলতে পারি যে এটা
আল্লাহর পক্ষে এরকম কথা বলা সম্ভব? কোনো মানুষ বা কোনো সৃষ্টির পক্ষে এই ধরনের কথা বলা কোনোভাবেই সম্ভব নয়। পৃথিবীতে মানুষ বই লিখে বিভিন্ন ধরনের রচনা করে, ওই রচনার শুরুতে, বইয়ের শুরুতে, গল্পের শুরুতে সেই এমনভাবে একটি মুখবন্ধ বা এমন একটি সেই ভূমিকা লেখে যে আমার এই বইয়ে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আগামী সংস্করণে যদি আপনারা আমাদেরকে ধরিয়ে দিতে পারেন বা আমাদেরকে জানাতে পারেন তাহলে আমরা এটা সংস্কার করে নেব, এটা সংশোধন করে নেব। কিন্তু এটা মানুষ দুর্বলতা দিয়ে তার কার্যক্রম শুরু করে, আল্লাহ তাআলা তার কার্যক্রম শুরু করেন নিশ্চয়তা দিয়ে। মানুষ ভুল ত্রুটি স্বীকার করে তার লেখা শুরু করে বা তার কার্যক্রম শুরু করে, আর আল্লাহ তাআলা তার নির্ভুল এবং তার নিশ্চয়তা দিয়ে তিনি তার কিতাব বর্ণনা শুরু করেছেন। অর্থাৎ এটাতে কোনো সন্দেহ নাই, এটা এমন এক জ্ঞানী সত্তার পক্ষে সম্ভব যিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে, যার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কোনো কাল নেই। তিনি সকল কালের ঊর্ধ্বে, স্থানের ঊর্ধ্বে, পাত্রের ঊর্ধ্বে, স্থান কাল পাত্রের ঊর্ধ্বে যিনি, তার পক্ষে এটা সম্ভব বলা। তিনি মহাজ্ঞানী, ভুল ত্রুটি তার নেই। সেই জন্য এখানে লা রয়বা শব্দ দিয়ে শুরু করা হয়েছে। এইরকম পৃথিবীতে আরও অনেক ধর্মগ্রন্থ রয়েছে, কোনো ধর্মগ্রন্থে এই ধরনের নিশ্চয়তা দিয়ে বলা হয় নাই যে এটা এই গ্রন্থ ঈশ্বরের পক্ষ থেকে বা তাদের প্রভুর পক্ষ থেকে, এইভাবে কোথাও নিশ্চয়তা দিয়ে শুরু করা হয় নাই। সূরা সাজদায় এর সমর্থনে আয়াত রয়েছে। এটা এর অর্থ হচ্ছে লা তারতাবু ফিহি, অর্থাৎ লা রয়বা ফিহি মানে এতে কোনো সন্দেহ নেই, বরং পরোক্ষভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে লা তারতাবু ফিহি, তোমরা এতে কোনো সন্দেহ করিও না। লা তারতাবু মানে তোমরা সন্দেহ করো না, এটা নিষেধাজ্ঞা। ফিহি এর মধ্যে, অর্থাৎ এই কোরআনের ব্যাপারে তোমরা কোনো সন্দেহ করো না। তো কোনো কারি রাইবা এর উপরে ওয়াকফ করেছেন, তারা বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা, অর্থাৎ এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই। ফিহি হুদাল লিল মুত্তাকিন, তারা ফিহিটা পরবর্তী বাক্যের সঙ্গে যুক্ত করেছেন, অর্থাৎ এর মধ্যে রয়েছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তবে এখানে ওয়াকফটা লা রয়বা ফিহির মধ্যে হওয়াটাই বেশিরভাগ কারিগণ মত প্রকাশ করেছেন। যালিকাল কিতাবু লা রয়বা ফিহি, এরপরে হুদাল লিল মুত্তাকিন, এটা আরেকটা বাক্য, তবে এই দুটা মিলেই একটা আয়াত। তো এটা এইভাবে পাঠ না করাই উত্তম, বরং আমরা পড়বো যালিকাল কিতাবু লা রয়বা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এভাবে আমরা পাঠ করব। তো সন্দেহ ঈমান, আমল এবং সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। সন্দেহ এমন একটি ব্যাধি যা আমাদের ঈমান নষ্ট করে ফেলতে পারে, আমল নষ্ট করে ফেলতে পারে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি করতে পারে। তো ঈমান এবং আমাদের আত্মাগত দিক থেকে, আমাদের আত্মিকভাবে এই সন্দেহ মারাত্মক ক্ষতি ডেকে আনে। শয়তান এইসব সন্দেহের মাধ্যমে আমাদের ভিতরে বিভিন্ন ওয়াসওয়াসা, বিভিন্ন ধরনের কুমন্ত্রণা প্রবেশ করিয়ে দেয়। এই ওয়াসওয়াসার কারণে আমরা আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আমাদের দুর্বল হয়ে যায়, আমাদের দোয়া কবুলের সন্দেহ সৃষ্টি হয়, আমাদের ইবাদত করে আমরা ইবাদতের কোনো স্বাদ পাই না, আমাদের ইবাদতের আগ্রহ নষ্ট করে দেয়, স্বাদ নষ্ট করে দেয়। তারপরে আমাদের সালাত আদায় করতে গেলে সালাতের রাকাত নিয়ে আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। অজু করার পরেও আমাদের পাক এখনও কোনো অঙ্গ শুকনা রয়ে গেছে, অথবা আমি মনে হয় পাক হইনি। এভাবে ওয়াশরুম থেকে আসার পরে বিভিন্ন ধরনের সন্দেহ সৃষ্টি হয় যে কোনো জায়গায় নাপাক লাগলো কিনা, পরিষ্কার হয়েছে কিনা, আমি পাক হয়েছি কিনা, এইগুলো নিয়ে আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে এবং আমাদের আমলের মধ্যে যে একনিষ্ঠতা, খুশু নষ্ট করে দেয় এবং আমাদের আমলকে কঠিন করে তোলে। এই জন্য একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 299 নম্বর হাদিস, এখানে উল্লেখ রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াকউদু আলা সালাতিকুম, শয়তান তোমাদের সালাতের সময় তোমাদের কাছে আসে, বসে,
লিওয়াল্লিজা ফিহা শাক্কা ওয়াল ফারাগা, তোমাদের এই সালাতের মধ্যে সন্দেহ প্রবেশ করানোর জন্য এবং তোমাদেরকে সালাত থেকে বিচ্যুত করার জন্য, সালাত থেকে বের করে দেওয়ার জন্য, তাড়াতাড়ি বের করার জন্য সেই নানান ধরনের সন্দেহ তোমাদের মধ্যে সৃষ্টি করে। ফালা তাখুযুহু বিল কলাকি ওয়াত তাফতিশ, তোমরা অযথা অস্থির হয়ে বা অযথা এই সন্দেহের পিছনে ছুটে তোমরা এটাকে নিয়ে এটা গ্রহণ করিও না। এইভাবে সন্দেহে পরে অস্থিরতার মধ্যে তোমরা ডুবে যেও না এবং এগুলো খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না। এই সন্দেহ আমাদের সামাজিক সম্পর্কও নষ্ট করে দেয়। যেমন অন্যের ব্যাপারে আমরা খারাপ ধারণা করে থাকি, কোনো প্রমাণ ছাড়া কথা ও কাজে ভুল ব্যাখ্যা করি এবং আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, বিবাদ সৃষ্টি করে সন্দেহের কারণে। এজন্য সূরা ইউনূসের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়াত্তাবিউ আকতারুহুম ইল্লা যান্না ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হক্কি শাইআ, মানুষের অধিকাংশই সন্দেহের পিছনে ছুটে থাকে, সন্দেহকে অনুসরণ করে, আর নিশ্চয়ই সন্দেহ কখনো সত্যের প্রয়োজন পূর্ণ করতে পারে না, সত্যের কাছেও যেতে পারে না। সন্দেহ তো সন্দেহই, এটা কোনোদিন সত্য হতে পারে না। তো এই সন্দেহের কারণে আমাদের সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করি। সন্দেহের কারণে মানুষকে অন্যায়ভাবে পিটিয়ে মেরে ফেলা হয়, চোর সন্দেহে, ডাকাত সন্দেহে, ছিনতাইকারী সন্দেহে। এই প্রমাণ না পাওয়া পর্যন্ত এই সন্দেহ করা এটি মারাত্মক গুনাহের কাজ এবং এটা মারাত্মক পাপের কাজ। এতে মানুষের জীবনহানি ঘটতেছে, সম্পদ নষ্ট হচ্ছে, পারস্পরিক বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে। এইসব কাজ থেকে বিরত থাকা উচিত। এই সন্দেহ সিদ্ধান্তহীনতা এবং মানুষের মানসিক অশান্তি বাড়িয়ে দেয়। সব বিষয়ে যদি আমরা সন্দেহ করি তাহলে আমাদের কাজকর্ম স্থবির হয়ে যাবে, কোনো কিছুই চলবে না, কাজকে পিছিয়ে দিবে, আমাদের আত্মবিশ্বাস নষ্ট হবে, আমাদের মধ্যে উদ্বেগ এবং অস্থিরতা বৃদ্ধি পাবে, দৃঢ়ভাবে আমরা কোনো কাজে এগিয়ে যেতে পারবো না, আগাতে পারবো না, পথ চলতে পারবো না। এই জন্য এই সন্দেহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর সন্দেহ মানুষকে মারাত্মক পাপের মধ্যে নিয়ে যায়। যেমন মানুষের প্রমাণ ছাড়া কোনো মানুষের ব্যাপারে কুধারণা করা, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করা, গীবত করা, অপবাদ দেওয়া, এগুলি সবগুলো সন্দেহ থেকেই সৃষ্টি হয়। এই জন্য সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহ। হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, কারো ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো। আর জেনে রাখো এই ধারণার অনেকগুলোই গুনাহের কাজ। কারণ আমি যে ধারণা করছি এই ধারণাটা সত্য নাও হতে পারে, সত্য যদি না হয় তাহলে সেটা আমার গুনাহ হবে। ফালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে, মানুষের একটা আছে ফালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে গোয়েন্দাগিরি করিও না, তাদের পিছনে ছুটো না, আর তাদের কোনো গীবত করিও না। গীবত করা মানে হলো মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার শামিল। তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করবে? আল্লাহ তাআলা আবার জবাব দিয়ে বলছেন, তোমরা তো সেটা অপছন্দই করবে, সুতরাং তোমরা কেন গীবত করবে? তারপরে আরও সন্দেহের কারণে আমাদের আরও বিভিন্ন ধরনের বিপর্যয় সৃষ্টি হয়। তা হলো যেমন আমাদের নিয়ত বিশুদ্ধ হলো কিনা, আমল কবুল হলো কিনা, দোয়া করতেছি দোয়া কবুল হচ্ছে না কেন, কবুল হবে না মনে হয়, তা বারবার আমল ছেড়ে দেওয়া, আমল শুরু করে আবার আমল হয় নাই মনে করে আমল ছেড়ে দেওয়া, তারপরে নতুন করে আবার আমল শুরু করা, এইভাবে মানুষের অনেক সময় নষ্ট হয়, আমল বরবাদ হয়ে যায়। এই জন্য এই সন্দেহ থেকে দূরে থাকতে হবে। এখন আসি আমরা এই ধরনের সন্দেহ থেকে বেঁচে থাকার উপায় কি। সন্দেহ থেকে বেঁচে থাকার ১ নম্বর উপায় হলো হুসনুল জন, অর্থাৎ ভালো ধারণার চর্চা করা। প্রমাণ না পাওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কারো বিরুদ্ধে আমরা প্রমাণ না পাবো সুস্পষ্টভাবে, ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে কোনো কথা বলা থেকে বিরত থাকতে হবে।
তার ব্যাপারে কোনো সন্দেহ প্রকাশ করা যাবে না। প্রমাণ ছাড়া সন্দেহ প্রকাশ করা এটি মারাত্মক গুনাহের কাজ। ইন্না বা'দায-যন্নি ইসমুন, এরকম কোনো ধারণা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। তারপরে কোরআন ও হাদিসের জ্ঞান বৃদ্ধি করা, যে কোরআন ও হাদিস যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি তাহলে আমরা সন্দেহ থেকে বেঁচে থাকতে পারবো। আর মনের মধ্যে যখন কোনো ওয়াসওয়াসা আসবে, এটা হলো কিনা, এটা না কবুল হলো কিনা, পাক পবিত্র হলাম কিনা, নিয়ত শুদ্ধ হলো কিনা, এই ধরনের ওয়াসওয়াসাকে উপেক্ষা করা, সেগুলোকে পাত্তা না দেওয়া। এগুলো যখন মনের মধ্যে আসবে সেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া, পাত্তা না দেওয়া। এভাবে আমরা জ্ঞান অর্জনের মাধ্যমে, বিশেষ করে বেশি বেশি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা সন্দেহ থেকে বেঁচে থাকতে পারবো। আমরা যে কোনো কাজ করি সন্দেহহীনভাবে, সুস্পষ্টভাবে ওই আমলটি করতে পারবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখ করেছেন, ইয়াকুম ওয়াজ-যন্না, তোমরা অবশ্যই ধারণা থেকে বেঁচে থাকবে, সন্দেহ করা থেকে বেঁচে থাকবে। ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, নিশ্চয়ই সন্দেহ সবচেয়ে মিথ্যা কথা, ধারণা সবচেয়ে মিথ্যা। কারো ব্যাপারে একটা ধারণা করলেন আপনি কোনো প্রমাণ ছাড়া, তাহলে এইটার মতো মিথ্যা আর কিছু হতে পারে না। আকযাবুল হাদিস, সবচেয়ে মিথ্যা কথা এটা। ওয়ালা তাহাসসাসু, মানুষের দোষ খুঁজে বেরিও না। ওয়ালা তাজাসসাসু, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করিও না। ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা বিদ্বেষ করিও না। ওয়ালা তাবাগাদু, পরস্পর শত্রুতা বিদ্বেষ পোষণ করিও না। ওয়ালা তাদাবারু, মানুষের সম্পর্ক ছিন্ন করিও না বা পিছনে লেগে থেকো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। তাহলে দেখেন এইখানে যেই অপরাধগুলো কথা বলা হয়েছে এই হাদিসে, অন্যের দোষ খোঁজা, পিছনে গোয়েন্দাগিরি করা, তাদের শত্রুতা করা, বিদ্বেষ করা, পিছনে লেগে থাকা, এগুলি সবগুলি সন্দেহ থেকে সৃষ্টি হয়েছে। সন্দেহ থেকে, ধারণা থেকে সৃষ্টি হয়েছে। এই লোকটা মনে হয় এই কাজ করে, মনে হয়, তখন তার পিছনে লাগে, তার পিছনে গোয়েন্দাগিরি করে মানুষ, এবং এই সন্দেহ করে তার নামে বদনাম করে, গীবত করে, তার বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়ায়। এই কাজগুলি কিন্তু সবগুলি সন্দেহের কারণে হয়ে থাকে। তাহলে এই জন্য কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা এই সন্দেহ নামক এই রোগ থেকে আমাদেরকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন, যে তোমরা সন্দেহ করো না। এরপরে আছে আমাদের কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, এই ব্যাপারে অনেক চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন বলা হয়েছে, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যদি আমার বান্দার উপরে অবতীর্ণ এই কিতাব সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে ডেকে নাও, এবং সবাই চেষ্টা করো এই কোরআনের মতো একটি সূরা নিয়ে আসার জন্য। কিন্তু তোমরা যদি সত্যবাদী হও, কিন্তু তারা দীর্ঘ চেষ্টার পরেও আরবের সকল পণ্ডিত একত্রিত হয়েও সূরা আনতে পারে নাই। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা যখন পারো নাই, ভবিষ্যতে আর কখনো পারবে না। আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ এখনো আছে, কিন্তু সেই 1450 বছর আগের চ্যালেঞ্জ এখনো বর্তমানে এটা বহাল রয়েছে। তোমরা যখন পারো নাই, আল্লাহ বলছেন যে তোমরা ভবিষ্যতে কখনো পারবে না। লান শব্দটা আরবিতে আসে যে ভবিষ্যতের সকল কিছুকে নাকচ করার জন্য। তবে লান তাফআলু, তোমরা কখনো পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, তোমরা যে ভয়ঙ্কর কাজে হাত দিয়েছ, তোমরা এই কাজের পরিণতি জাহান্নাম, এই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, এবং এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটা তাদের জন্য, কাফেরদের জন্য, উইদ্দাত লিল কাফিরিন, এটা কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে, কাফেরদের জন্য এটা প্রস্তুত রাখা হয়েছে। তারপরে এইভাবে আরও বিভিন্ন সূরায় এই কোরআনের মতো একটি আয়াত আনতে বলা হয়েছে, কোরআনের মতো সূরা আনতে বলা হয়েছে, আনতে পারে নাই। তাহলে এই চ্যালেঞ্জের মোকাবেলা আজকের বৈজ্ঞানিক এবং এই তথ্য প্রযুক্তির এই উৎকর্ষতার যুগেও কেউ এই চ্যালেঞ্জের
মোকাবেলা করতে পারেনি। এবারে আসুন হুদাল লিল মুত্তাকিন। হুদান এটি হেদায়েত থেকে, হেদায়েত শব্দের এটা হুদান, এটি মাজদার, অর্থাৎ এটা মাজদার ইসমে ফাইলের অর্থে এসেছে, অর্থাৎ হেদায়েতকারী, সৎপথ প্রদর্শনকারী। লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। এখন হেদায়েত এটা কাদের জন্য? আল্লাহ তাআলা আরও একটু বিভিন্ন আয়াতে বলেছেন, যেমন আল্লাহ তাআলা বলছেন হামিম সাজদার 44 নম্বর আয়াতে, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা। আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, এই কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য হেদায়েত, ঈমানদারদের জন্য সঠিক পথের দিশা, এবং তাদের জন্য এটি একটি আরোগ্য। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আমা। এখানে বলা হয়েছে যে ঈমানদারদের জন্য এটি হেদায়েত দানকারী এবং শিফা। শিফা মানে হলো আরোগ্য। কিসের থেকে আরোগ্য? এটি হচ্ছে অন্তরের যতগুলো রোগ আছে, মুনাফিকি, কুফরি, শিরক, এবং মানুষের অন্তরের মধ্যে যত ধরনের পাপ রয়েছে, পাপ চিন্তা রয়েছে, সবগুলো থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো এই কোরআন। কোরআনকে ধারণ করা, কোরআনকে আমল করা, কোরআনকে বোঝা, এর মাধ্যমে মোমেনের অন্তরের শিফা হবে। তাছাড়া এই কোরআন শারীরিক রোগ ব্যাধি থেকেও মুক্তির উপায় হতে পারে। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন, যারা ঈমান আনেনি তাদের কানের মধ্যে মানে ঢাকনা দেওয়া রয়েছে। ওহুয়া আলাইহিম আমা, আর এটা তাদের উপরে অন্ধত্ব সৃষ্টি করেছে, তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, তাদের অবস্থা এমন হয়েছে যে তাদেরকে যেন কোনো দূরবর্তী জায়গা থেকে ডাকা হচ্ছে, কিন্তু তাদের কানে এটা আসতেছে না, আওয়াজটা তাদের কানে প্রবেশ করতেছে না। তাদের অবস্থা তাই হয়েছে। অনেক দূর থেকে যখন কেউ ডাকে, চিৎকার করে, তখন কি বলছে না বলছে এটা বোঝা যায় না। তাদের অবস্থাও তাই হয়েছে, তারা এটা শুনছে না, তাদের কানের মধ্যে এটা অন্ধত্ব, মানে এটা কানকে বন্ধ করে দিয়েছে, ফলে এটা তাদের জন্য অন্ধত্বের কারণ হয়েছে। এরপরে সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন যাদের কার জন্য হেদায়েত বলা হয়েছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমি অবশ্যই কোরআনকে অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত স্বরূপ। মুমিনদের জন্য এটা আরোগ্য এবং রহমত স্বরূপ, এবং জালেমদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য এই কোরআন ক্ষতি ছাড়া আর কিছু বাড়াবে না। অর্থাৎ সীমা লঙ্ঘনকারী এবং জালেম যারা আছে তাদের জন্য এই কোরআন মারাত্মক একটি ক্ষতির কারণ ছাড়া আর কিছুই হবে না। কোরআনের বিরোধিতা যত করবে, কোরআনের বিরুদ্ধে যত কাজ করবে, জালেমরা তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে এই কোরআন জালেমদের জন্য ক্ষতি বৃদ্ধি করবে, আর মুমিনদের জন্য এটা শিফা হবে, মুমিনদের জন্য এটা রহমত হবে। এর দ্বারা শুধু সৎ লোকেরাই, আল্লাহকে যারা ভয় করে তারাই শুধু উপকার পাবে, অন্যরা এর দ্বারা কোনো উপকার পাবে না, বরং আরও ক্ষতিগ্রস্ত হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব জাতি, তোমাদের কাছে এসেছে একটি মহা উপদেশ তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি বিশাল উপদেশ তোমাদের জন্য এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরে যা রয়েছে তার আরোগ্য রয়েছে। তোমাদের অন্তরে যে সমস্ত ব্যাধিগুলো রয়েছে, মুনাফিকি, কুফরি, শিরক, বিভিন্ন পাপ, সেগুলোর জন্য এই কোরআন একটি আরোগ্য। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এটা হেদায়েত করবে, রহমত দান করবে মুমিনদেরকে, যারা বিশ্বাসী তাদের জন্য এটি একটি হেদায়েত, সঠিক পথের দিশা, এবং এটি আল্লাহর পক্ষ থেকে একটি করুণা তাদের জন্য। মুত্তাকিন। এবার আসুন আমরা হেদায়েত শব্দের ব্যাখ্যা কিন্তু আমাদের সূরা ফাতিহার মধ্যে আমরা করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই পর্বটি যদি আপনারা দেখেন তাহলে সেখান থেকে হেদায়েতের আরও বিস্তারিত
অর্থ পাবেন। তো হেদায়েতের দুইটা উল্লেখযোগ্য অর্থ মুফাসসিরগণ বর্ণনা করেছেন। সেটা হলো হেদায়েত হলো আল্লাহর দিকে যখন হেদায়েত শব্দটি সম্পর্কিত হবে তখন এর অর্থ হবে ইসালে ইলাল মতলুব, অর্থাৎ তার লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দেওয়া, তাকে তার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। আর যখন হেদায়েতটি কোনো মানুষের দিকে সম্পর্কিত হবে, কোনো নবী রাসূল বা অন্য কোনো মানুষের দিকে সম্পর্কিত হবে, তখন এর অর্থ হবে সঠিক পথ প্রদর্শন করা, পথ দেখিয়ে দেওয়া। তখন হবে ইসালে ইলাত তরিক, অর্থাৎ রাস্তা দেখিয়ে দেওয়া। আর যখন আল্লাহর দিকে সম্পর্ক হবে ইসালে ইলাল মতলুব, অর্থাৎ তাকে তার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। অর্থাৎ আল্লাহ যাকে হেদায়েত করেন তাকে একবারে তার গন্তব্যস্থল জান্নাতে পৌঁছায় দিবেন। আর যখন মানুষ হেদায়েত করেন তখন তাকে পথ দেখান, সঠিক পথটা দেখিয়ে দেন, এবং এই পথে চলে ওই মানুষকেই তা অর্জন করে নিতে হবে। এই জন্য আল্লাহর হেদায়েত হলো ইন্নাল হুদা হুদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর হেদায়েত হচ্ছে প্রকৃত হেদায়েত। আল্লাহ তাআলার কাছে এই জন্য আমরা প্রতি রাকাতে হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আমরা প্রতি রাকাতে তার কাছে হেদায়েত চাই, কারণ এই হেদায়েত আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত সেটাই হলো সঠিক হেদায়েত। তিনি একেবারে আমাদেরকে আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছিয়ে দেবেন, আমাদের গন্তব্যস্থল জান্নাতে পৌঁছিয়ে দেবেন। তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন জান্নাতে যাওয়ার, আমিন। এবারে আসুন মুত্তাকি কারা, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত দানকারী। তো হেদায়েতের উপরে আমরা কিছু বললাম এবং আগের পর্বগুলোতেও বলা হয়েছে। তো এখন মুত্তাকি সম্পর্কে আমরা ব্যাখ্যা করব। মুত্তাকি ইত্তেকা থেকে, এর অর্থ হচ্ছে বেঁচে থাকা, বিরত থাকা। মুত্তাকির বহুবচন মুত্তাকিন, অর্থাৎ যিনি ভয় করেন, বিরত থাকেন, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে যিনি বিরত থাকেন, যিনি শিরক এবং কুফরি থেকে বিরত থাকেন, যিনি আল্লাহকে ভয় করেন। এটার অনেক অর্থ আছে। তো মুত্তাকি ব্যক্তি সাধারণত সতর্ক হবে, অ্যালার্ট হবে। তিনি কোনো হাবা গোবা কিছুই বুঝে না এমন কোনো লোক হবে না। মুত্তাকি সব ব্যাপারে সতর্ক থাকবে, একজন সতর্ক ব্যক্তি বলা যায়। তো আমরা মনে করি যিনি খুব দাড়ি টুপি লম্বা পাঞ্জাবি পরেন, পাগড়ি পরেন, খুব একেবারে কাউকে কিছু বলেন না, শুধু মাথা নিচু করে হাঁটেন, তাকে মুত্তাকি বলে। আসলে কিন্তু সেটা না। মুত্তাকি ব্যক্তি এমন ব্যক্তি যিনি সব ব্যাপারে সতর্ক থাকবেন, হালাল হারাম সম্পর্কে সতর্ক থাকবেন, সত্য মিথ্যার ব্যাপারে তিনি সতর্ক থাকবেন, সব তার আয় রোজগার, তার সন্তান সন্ততি, পরিবার পরিজন, কে কোথায় কি করছে সব ব্যাপারে তিনি খবর রাখবেন। কোনো কিছুই খবর রাখবেন না, তিনি কাউকে কিছু বলবেন না, চুপে চুপে শুধু ইবাদত করবেন। এই ধরনের লোকদেরকে মুত্তাকি বলা হয় না। মুত্তাকি ব্যক্তি সব ব্যাপারে সতর্ক থাকবেন, সকল ব্যাপারে তিনি অভিজ্ঞ হবেন। জ্ঞানহীন মূর্খ ব্যক্তি কোনোদিন মুত্তাকি হতে পারে না। তাকে পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সব ব্যাপারে তাকে জানতে হবে, তাহলেই মুত্তাকি হওয়া যাবে। অশিক্ষিত মূর্খ হয়ে বসে থাকলে সে মুত্তাকি হতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, শিরক থেকে দূরে থাকে এবং আল্লাহর আদেশকে মেনে চলে, তাদেরকে মুত্তাকি বলা হয়। অন্য আরেকটি বর্ণনা এসেছে, যারা আল্লাহর শাস্তিকে ভয় করে, হেদায়েতকে কখনো ছাড়ে না, আল্লাহর হেদায়েতের পথে চলতে কখনো তারা দ্বিধাবোধ করে না, এবং তার রহমতের আশা রেখে, মনের মধ্যে বুক ভরা আশা রেখে তারা তার অবতীর্ণ কিতাবকে তারা বিশ্বাস করে, কিতাবকে আমল করে, আল্লাহর কিতাবকে তারা ধারণ করে, তারাই হচ্ছে মুত্তাকি। তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা রাহিমাহুল্লাহ বলেন যে মুত্তাকি হচ্ছে তারাই যেভাবে আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে সূরা বাকারার 3 নম্বর আয়াতে আমরা এখনো ব্যাখ্যা করি নাই, আগামী পর্বে করব ইনশাআল্লাহ। তো ওই 3 নম্বর আয়াত থেকে যেভাবে বলছেন, এই গুণের অধিকারীরাই হচ্ছে মুত্তাকি, অর্থাৎ যারা অদৃশ্য বিষয়গুলোকে বিশ্বাস করে, যেটা দেখা যায় না সেগুলোকে বিশ্বাস করে কোরআন হাদিস অনুযায়ী, এবং যারা সালাত কায়েম করে, আল্লাহর দেওয়ার জীবিকা থেকে ব্যয় করে, আল্লাহর কিতাবগুলোকে যারা বিশ্বাস করে, যা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে,
এবং তার পূর্ববর্তী নবী রাসূলগণের উপরে, সেগুলোর প্রতি বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাদেরকে মুত্তাকি বলা হয়। এছাড়া ইবনে জারির তাবারি রহিমাহুল্লাহ বলছেন, আর এই সমস্ত গুণগুলো একজন ব্যক্তির মধ্যে যখন জমা হবে, কোরআনে বর্ণিত এই গুণগুলো যখন একজন ব্যক্তির মধ্যে একত্রিত হবে, তখন তাকে মুত্তাকি বলা হবে। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10টি গুণের কথা বলেছেন একটি আয়াতে। এই 10টি গুণ যার মধ্যে থাকবে সেই মুত্তাকি হবে বলে ঘোষণা দিয়েছেন। তো আয়াতটি অনেক লম্বা, আমরা শুধু নামগুলোই বলবো। আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে কয়েকটা সেজদা দিলেই তোমরা মুত্তাকি হবে না, কোনো পুণ্যের অধিকারী হবে না। লাইসাল বিররা, কোনো পুণ্য নেই, কোনো সওয়াব নেই। আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে পশ্চিম দিকে। ইহুদি এবং খ্রিস্টানগণ তাদের কিবলা নিয়ে বাড়াবাড়ি করত। কেউ বলতো আমরাই সেরা, আমরাই শ্রেষ্ঠ, আমাদের কিবলা পূর্ব দিকে। আরেকজন বলতো আমরাই শ্রেষ্ঠ, আমাদের কিবলা পশ্চিম দিকে। তখন আল্লাহ তাআলা এর প্রতিবাদে এই আয়াতটি নাজিল করেন যে তোমরা যে বাড়াবাড়ি করতেছ পূর্ব এবং পশ্চিম দিকে সেজদা করা নিয়ে, এইটার মধ্যে কোনো পুণ্য নেই। আসলে পুণ্য কোথায় আছে? আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বরং পুণ্য রয়েছে ওই কাজে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, ফেরেশতাদের প্রতি ঈমান আনে, ওয়াল কিতাবি, কিতাবের প্রতি ঈমান আনে, ওয়াল নাবিয়্যিন, সকল নবী রাসূলগণের প্রতি ঈমান আনে। তারপরে ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনাস সাবিল ওয়াসসাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এই নিকটাত্মীয়দেরকে দান করে, যারা ইয়েতিমদেরকে, মিসকিনদেরকে এবং পথিকদেরকে যারা দান করে, বিভিন্ন প্রার্থী, ভিক্ষুক এবং ভিক্ষুকদেরকে যারা দান করে, ওয়ার রিকাব, মানুষের দাসত্ব থেকে মুক্তির জন্য যারা ব্যয় করে, অর্থাৎ দাস মুক্তির জন্য যারা ব্যয় করে। তারপরে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং যারা সালাত প্রতিষ্ঠা করে, যারা যাকাত আদায় করে এবং যারা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যারা দুঃখ, কষ্ট, সংগ্রাম, সংকটে, যুদ্ধে, বিভিন্ন বিপর্যয়কর পরিস্থিতিতে যারা ধৈর্য ধারণ করে। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, উপরোক্ত গুণের অধিকারী লোকেরাই হচ্ছে সত্যবাদী এবং তারাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাআলা নিজেই এখানে মুত্তাকির সংজ্ঞা দিয়েছেন। অর্থাৎ এখানে এই আয়াতে মোট 10টি গুণের কথা বলা হয়েছে। এই 10টি গুণ যারা অর্জন করবে, যারা এগুলো পালন করবে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সত্যবাদী এবং তারাই হচ্ছে মুত্তাকি। এরপরে আমরা হেদায়েত মূলত দুই প্রকার। একটা হচ্ছে অন্তরের মধ্যে ঈমানের স্থিতিশীলতা, এটার উপরে আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই। আমাদের ঈমানকে অন্তরের মধ্যে স্থিতিশীল রাখা এবং ঈমানকে অটল রাখা, মজবুত রাখা, এটা আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার কাছে এই ক্ষমতা তিনি আর কাউকে দেননি। আল্লাহ তাআলা বলছেন সূরা কাসাসের 56 নম্বর আয়াতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। অর্থাৎ হেদায়েত এটা অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, এটা আমি আল্লাহর কাছে, এটা অন্য কারো কাছে নেই। এরপরে সূরা বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসা আলাইকা হুদাহুম, তাদেরকে হেদায়েত করার দায়িত্ব আপনার উপর নয়। অর্থাৎ আপনাকে এটা আপনার উপরে দায়িত্ব দেওয়া হয় নাই। হেদায়েত আল্লাহই করবেন, আপনি শুধু দ্বীন প্রচার করতে থাকুন। এভাবে সূরা
আরাফের 186 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। এটা ওয়াজ করার সময় সব হুজুররা বলে থাকে, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। এটা কোরআনের আয়াতের একটা অংশ। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করবেন তাকে হেদায়েত করার আর কেউ নেই এই পৃথিবীতে, কেউ তাকে হেদায়েত করতে পারবে না। তাহলে হেদায়েত করার মূল চাবিকাঠি আল্লাহর কাছে। এরপরে আল্লাহ তাআলা সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলছেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মাই ইয়াহদিল্লাহু, আল্লাহ যাকে হেদায়েত করেন, ফাহুয়াল মুহতাদ, সেই হেদায়েত প্রাপ্ত হয়। তাহলে হেদায়েত হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েত করবেন তিনি ভালো জানেন। আর আল্লাহ হেদায়েত যখন করবেন তখন সে হেদায়েত প্রাপ্ত হবে। ওমাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করবেন তার জন্য আপনি পথ প্রদর্শনকারী কোনো অভিভাবক পাবেন না। কোনো ওলিয়ান মানে অভিভাবক, মুরশিদা মানে পথ প্রদর্শনকারী। পথ প্রদর্শনকারী কোনো অভিভাবক পাওয়া যাবে না। আল্লাহ যদি হেদায়েত না করেন তাহলে কেউ হেদায়েত পাবে না। 2 নম্বর হেদায়েতের আরেক ধরন হলো সত্য এবং সত্যকে প্রকাশ করা এবং সত্য পথ প্রদর্শন করা। একটা হলো অন্তরের মধ্যে স্থিতিশীলতা, যার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো হাতে নেই। দ্বিতীয় হলো সত্যকে প্রকাশ করা, সত্যকে বর্ণনা করা এবং সত্য পথ প্রদর্শন করা, হেদায়েত শব্দের অর্থ। তো এর সমর্থনে কয়েকটি আয়াত হলো সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই আপনি লোকদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করবেন। এখানে হেদায়েতের পরে ইলা শব্দ এসেছে। ইলা শব্দ আসলে তখন এর অর্থ হবে পথ প্রদর্শন করা, পথ দেখিয়ে দেওয়া। যেমন আমরা কোনো মানুষ যদি কোনো নতুন জায়গায় এসে কোনো কিছুর ঠিকানা খুঁজে, তখন আমরা 2 ধরনের লোক পাওয়া যায়। কেউ বলে এই রাস্তা দিয়ে গিয়ে ডানে গিয়ে বামে গিয়ে আবার একটু সামনে গিয়ে এইভাবে আপনি ওই জায়গাটা পাবেন। আবার কেউ খুব বেশি অতি উৎসাহী হয়ে তাকে সঙ্গে নিয়ে যায়, বলে চলেন আপনাকে দিয়ে পৌঁছে দিয়ে আসি, আমিও সেখানে যাব, আপনাকে নিয়ে যাচ্ছি। এইভাবে নিয়ে যাওয়া হয়। তাই এখন কিছু লোক আছে পথ দেখিয়ে দেয়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা নবী রাসূলগণকে এবং আল্লাহর বান্দাদেরকে পথ দেখিয়ে দিতে বলছেন, আর পৌঁছাইয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। তো এখানে ইলা সিরাতিম মুস্তাকিম বলা হয়েছে, অর্থাৎ আপনি লোকদেরকে সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শন করে থাকেন। সূরা রাদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নামা আনতা মুনযিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ। নিঃসন্দেহে আপনি একজন ভীতি প্রদর্শনকারী। আপনি লোকদেরকে ভয় দেখাবেন, তাদের পরিণতি সম্পর্কে জানাবেন, জাহান্নামের আযাবের ভয় দেখাবেন। আর আপনি জেনে রাখুন প্রত্যেক জাতির জন্য হেদায়েতকারী এসেছে, অর্থাৎ প্রত্যেক জাতির জন্য নবী এসেছে। অন্য কোনো আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা তাদের লোকদেরকে এসে বলেছে তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ দ্রোহী শক্তিদেরকে বর্জন করো। এভাবে সব নবী রাসূল দাওয়াত দিয়েছেন। এভাবে সূরা হামিম সিজদার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। আমি সামুদ জাতিকে হেদায়েত করেছিলাম, পথ দেখিয়েছিলাম, কিন্তু তারা হেদায়েতের বিনিময়ে তারা অন্ধত্বকে তারা পছন্দ করেছে। কোনো কিছু না বুঝা, না শোনা, চোখ কান বন্ধ করে রাখা, নিজেদের বাপদাদার পথে চলা, এই অন্ধত্বকে তারা ভালোবেসেছে, হেদায়েতকে তারা ভালোবাসে নাই। এভাবে আল্লাহ সূরা বালাদের 10 নম্বর আয়াতে বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি মানুষকে 2টি পথ দেখিয়েছি, একটি হলো ভালো পথ আল্লাহর পথ, আরেকটি হচ্ছে মন্দ পথ শয়তানের পথ। এবং মানুষ এই 2টা পথের মধ্যে যেটা ইচ্ছে সে বেছে নিতে পারবে, কারণ তাকে এখানে পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
যে আমি মৃত্যু এবং জীবনকে এই জন্য সৃষ্টি করেছি যে তাদের মধ্যে সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষা করার জন্য। সুতরাং এই পরীক্ষা করতে গেলে আপনাকে ভালো মন্দ দুটাই সৃষ্টি করতে হবে, এবং তখন সেখান থেকে মানুষ যেটা ইচ্ছা বেছে নিবে। আল্লাহ তাআলা ভালো পথ মন্দ পথ, এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তবে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছেন তিনি মানুষকে যাতে পরীক্ষা করতে পারেন। সবগুলো যদি ভালো সৃষ্টি করতেন তাহলে পরীক্ষা করতেন কিভাবে? এই জন্য ভালো মন্দ উভয়ই। প্রশ্ন করার সময় আমরা এক সঠিক উত্তরটা বেছে নিতে বলি, সেখানে কয়েকটি ভুল উত্তরও দিয়ে দিই, একটা সঠিক উত্তর দিই। তখন যারা মেধাবী ছাত্র ছাত্রী আছে তারা সঠিক উত্তরটা চিহ্নিত করে। তাহলে যদি আমি ভুল উত্তরগুলো না দিতাম তাহলে সেই সঠিক উত্তরটা তাকে চিহ্নিত করার জন্য তাকে পরীক্ষা করতে আমরা পারতাম না। এটা যেমন বোঝা সহজ, তো দুনিয়াতেও ভালো মন্দ সৃষ্টি করার উদ্দেশ্যও তাই। আমরা অনেকে বলি যে কেন এটা সৃষ্টি করা হয়েছে, কেন এই খারাপ জিনিসটাকে সৃষ্টি করা হলো। তো খারাপ জিনিসটা সৃষ্টি না করলে আপনাকে পরীক্ষা করা হবে কিভাবে? তো এইভাবে এবারে আমরা তাকওয়া কাকে বলে এই ব্যাপারে, এই মুত্তাকি শব্দটা তাকওয়া থেকে এসেছে। তো তাকওয়া কাকে বলে আমরা একটু আগেই বলেছি যে আল্লাহকে ভয় করা, বিরত থাকা, অন্যায় কাজ থেকে বেঁচে থাকা, শিরক থেকে কুফর থেকে রক্ষা করা নিজেকে, এটাকে তাকওয়া বলে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে তাকওয়া কাকে বলে, আপনি একটু বলুন। তখন তিনি বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত দুর্গম রাস্তা দিয়ে হাঁটার কোনো সুযোগ পেয়েছেন কি জীবনে? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি একবার এইরকম কাঁটাযুক্ত এবং দুর্গম রাস্তা দিয়ে চলেছিলাম। উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, সেখানে আপনি কি করলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কাপড় ও শরীরকে কাঁটা থেকে রক্ষা করার জন্য সতর্কতা অবলম্বন করে আমি এই রাস্তা দিয়ে চলেছি। উবাই রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়া হচ্ছে ওই রকম নিজেকে রক্ষা করে চলার নাম। অর্থাৎ কাঁটাযুক্ত একটা ছোট্ট রাস্তা দিয়ে যখন আমরা যাই তখন আমরা কাপড় চোপড় শরীর গুটিয়ে কাপড় চোপড় জড়সড় করে ধরে আমরা আস্তে ধীরে যাই যাতে কাঁটা না লাগে, কাঁটার মধ্যে আমাদের কাপড় আটকে না থাকে, শরীরে যাতে কোনো ক্ষতি না করে। ঠিক তদ্রূপ এই দুনিয়ার চলার পথে অসংখ্য কাঁটা, অর্থাৎ বিভিন্ন শয়তানের পথ আমাদেরকে সেদিকে আহ্বান করবে এবং আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য বহু শয়তান বসে রয়েছে। মানুষ শয়তান, জিন শয়তান সবাই বসে আছে। এই জন্য এদের থেকে আত্মরক্ষা করার নামই তাকওয়া। ওই সমস্ত পথে পা না দিয়ে সঠিক পথে, সরল সঠিক পথে চলার নামই হচ্ছে তাকওয়া। তো আমরা যতটুকু শুনলাম তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন। সবাইকে আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।